বিচার বিভাগকে ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনগণের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হয়ে যাবে। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে বগুড়া সহ 7 জেলায় বেল বন্ড সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, সেজন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছে সরকার। এর আগে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অন্য জেলায় গ্রেফতার হলে অনলাইনে দ্রুত কর্তৃপক্ষের সাথে বা সেখানে যারা কাজ করেন, আমি নিজেও 18 মাস জেলে ছিলাম। আমার একটি অভিজ্ঞতা আপনাদের খুব সংক্ষেপে আমি শেয়ার করতে চাই। আমি দেখেছি জেলখানায় যতজন মানুষ বন্দী কয়েদি, যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 30% মানুষ আছে গরিব মানুষ, যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে। এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাগবাড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, আমাদের জানাবেন প্রধানমন্ত্রী গাবতলীতে এসে পৌঁছেছেন কিনা এবং সেখানে কি কি কর্মসূচিতে তিনি অংশ নেবেন? সাদিয়া, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলীর এই বাগবাড়িতে এসে পৌঁছাননি। আমরা যতটা জেনেছি, ওখানে দুটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এখনও অবস্থান করছেন বগুড়াতে, এবং বগুড়া থেকে তিনি কিছুক্ষণের মধ্যে এই বাগবাড়িতে রওনা দিবেন। আমরা এখন বাগবাড়িতে যেখানে দাঁড়িয়ে আছি সেটি বাগবাড়ি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, এবং এই ডিগ্রি কলেজ মাঠে আপনি দেখছেন ইতিমধ্যেই অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। এর আগে তিনি এই বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে তিনি হাম এবং রুবেলা টিকাদানের কর্মসূচির উদ্বোধন করবেন। ইতিমধ্যে এই বাগবাড়িতে ফ্যামিলি কার্ড যে তিনি প্রদান করবেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরি হয়ে গেছে এবং অনেক মানুষ এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই বাগবাড়ির জনসাধারণ খুবই উচ্ছ্বাসিত। তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আশাকে কেন্দ্র করে। আমরা যখন এই বাগবাড়িতে বগুড়া থেকে সড়ক পথে আসছিলাম, আমরা মোড়ে দেখেছি মোড়ে মোড়ে পুলিশ রয়েছে, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি এখানে খুব গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। এবং এর পাশাপাশি আমরা দেখেছি দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্লোগান দিচ্ছেন তাদের দলীয় প্রধান এখানে আশাকে কেন্দ্র করে। এবং এই মাঠ ইতিমধ্যেই আপনারা দেখছেন যে মোটামুটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন। এখানে যারা সরকারি কর্মচারী আছেন কর্তব্যরত, তারা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এবং যাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই বাগবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এখানে আছি। এখান থেকে কিছুক্ষণে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক 1:45টার দিকে তার যাওয়ার কথা রয়েছে চৌকির দহ খাল খনন কর্মসূচি উদ্বোধনে, এবং সেখানে গিয়ে তিনি সেই উদ্বোধন করবেন। ইতিমধ্যে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন, এবং উদ্বোধনের পর এখানে যারা ফ্যামিলি কার্ড পাবেন, যারা আজকের জন্য নিবন্ধিত রয়েছেন, তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন। তো সাদিয়া, এই ছিল বাগবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম।